আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আবার তোমাদের সামনে একটি বোর্ড কোশ্চেন নিয়ে উপস্থিত হলাম আমি আবুল হাশেম স্যার। আজকে রাজশাহী বোর্ড 2023 সালে ত্রিকোণমিতি থেকে যে কোশ্চেনটা এসেছিল তার সলিউশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, প্রথমে দুটো উদ্দীপক দেওয়া আছে। দুটো উদ্দীপক থেকে আমরা দুটো কোশ্চেন সলিউশন করব। খ নাম্বার কোশ্চেনে থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা প্রথমে যে উদ্দীপকটা দেওয়া আছে সেখানে থিটা রিলেটেড, সুতরাং আমরা খ নাম্বার কোশ্চেনটা থিটার মান বের করতে বলা হয়েছে, সুতরাং আমরা খ নাম্বার কোশ্চেনটা প্রথম উদ্দীপক থেকে বের করব। আর গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে প্রমাণ করো যে কজ আলফা মাইনাস সাইন আলফা বাই কজ আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু ট্যান আলফা। এই কোশ্চেনটাতে তোমার এটা আলফার ব্যাপারটা চলে আসছে, আলফার মাধ্যমে প্রমাণ করতে বলেছে, সুতরাং আমরা সেকেন্ড যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা থেকে আমরা এটা প্রুভ করব। তো আসলে প্রথমে আমরা ক নাম্বার কোশ্চেনটা একটু সলিউশন করে নিই। ক নাম্বার কোশ্চেনে বলা আছে tan ইকুয়াল টু 3/4 হলে সাইনের মান নির্ণয় করো। ত্রিকোণমিতির বেসিক জিনিসগুলো তোমাদের অ্যাট ফার্স্ট মুখস্থ করে নিতে হবে, সূত্রগুলো বুঝে বুঝে পড়তে হবে এবং প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত সবগুলো তোমাদেরকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। প্রথমত দেওয়া আছে tan ইকুয়াল টু 3/4, এখান থেকে সাইনের মান। এখন আমরা tan ইকুয়াল টু 3/4 আমরা দুইভাবে অঙ্কটা সলিউশন করতে পারি। প্রথম যেভাবে সলিউশন করতে পারি সেটা হলো যে এটাকে যদি আমরা tan কি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা পাবো tan স্কয়ার ইকুয়াল টু 9/16। যদি বর্গ করি তাহলে tan স্কয়ার থেকে আমরা রিলেশন পাবো হলো যে আসলে সাইনে কিভাবে আসবে। প্রথমত tan স্কয়ারের মানে হলো sec স্কয়ারে -1, এটা আমরা জানি যে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে ইকুয়াল টু 1। সো এখান থেকে আমরা বলতে পারি যে sec স্কয়ারে -1 ইকুয়াল টু tan স্কয়ারে, আমরা এখান থেকে বলতে পারি sec স্কয়ারে -1 ইকুয়াল টু tan স্কয়ারে। তাহলে আমরা এখান থেকে tan এর পরিবর্তে যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে tan স্কয়ারে পাবো, আর tan স্কয়ারের পরিবর্তে তখন আমরা sec স্কয়ারে -1 লিখব। এখন 1টাকে ওই পাশে দিয়ে দিয়ে sec স্কয়ারেটাকে আমরা যদি ভাঙাই তাহলে 1/cos স্কয়ারে লিখতে পারি, আর 1/cos স্কয়ারে যদি আমরা করি বিপরীত ভাবে লিখি তাহলে আমরা 1/cos স্কয়ারের পরিবর্তে লিখব হলো শুধু cos স্কয়ারে, আর cos স্কয়ারে মানে 1 - sin স্কয়ারে। সেখান থেকে আমরা সাইনের ভ্যালুটা সহজে নির্ণয় করতে পারি। আর একটা পদ্ধতি আছে যেটা হলো যে ত্রিকোণমিতিক অনুপাত থেকে। আমরা সবাই ত্রিকোণমিতিক অনুপাত থেকে নির্ণয় করাটাকে সহজ মনে করি, কারণ হলো যে tan মানে লম্ব বাই ভূমি। আমি যদি এই কোণকে এ ধরি অথবা এই কোণকে এ ধরি, যে কোনো একটা ধরলেই হবে। আমি যদি এটাকে ধরি ABC, তাহলে অবশ্যই tan তাহলে এ কোণের বিপরীত হয়, এটা হবে লম্ব। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে tan এর সমান দেওয়া আছে 3/4, তাহলে এটার মান 3 আর এটার মান 4, তাহলে 3/4 tan এর সমান 3/4। তাহলে এই বাহুটা আমাকে বের করে নিতে হবে কারণ সাইনে দরকার। আমরা জানি যে সাইনে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এই বাহুটা বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। AC ইকুয়াল টু বের করব হলো রুট ওভার AB স্কয়ার প্লাস BC স্কয়ার, AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এখান থেকে আমরা রুট ওভার AB স্কয়ার মানে হলো 4 স্কয়ার আর BC স্কয়ার মানে 3 স্কয়ার, তাহলে 4 4 16 আর 3 3 9, তাহলে 16 আর 9 রুট 25। তাহলে আমরা সহজেই 5 বের করতে পারি, এটার মান 5। তাহলে সাইন এর সমান হলো লম্ব বাই অতিভুজ অর্থাৎ 3/5। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে সাইনের ভ্যালু হলো 3/5। সাইনে মানে কি? সাইনে মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? এখানে লম্ব হলো BC। আমরা জানি যে কোণের বিপরীত বাহু, এখানে সাইন A বলা আছে, তাহলে এ কোণের বিপরীত অপোজিট সাইড হলো BC। তাহলে অপোজিট সাইড BC হলে এটার মান হলো 3 আর অতিভুজের মান হলো 5। সো সাইনের মান 3/5, এটাই आंसर। তাহলে এটা একটা পদ্ধতি, এটা সহজ পদ্ধতি। আর আমরা যে পদ্ধতি প্রথমে তোমাদের আমি একটু আলোচনা করেছি সেই পদ্ধতিতেও আমরা অঙ্কটা সহজেই সমাধান করতে পারি। সেই পদ্ধতিতে করতে গেলে আমরা এভাবে শুরু করতে পারি যে দেওয়া আছে tan ইকুয়াল টু 3/4। এখান থেকে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে tan স্কয়ারে ইকুয়াল টু 9/16। তাহলে আমরা tan স্কয়ারের পরিবর্তে লিখতে পারি sec স্কয়ারে -1 ইকুয়াল টু 9/16। এখান থেকে sec স্কয়ারের পরিবর্তে আমরা sec স্কয়ার ইকুয়াল টু লিখব 9/16 প্লাস 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 1/cos স্কয়ারে ইকুয়াল টু 16 লসাগু 16 আর 9 25, লসাগু করলে 16 আর 9 25। এখান থেকে আমরা
কস স্কোয়ারে ইকুয়াল টু লিখতে পারি হলো কস স্কোয়ারে ইকুয়াল টু লিখতে পারি 16/25। আমরা যদি ইনভার্স করে দিই বা বিপরীত করি ভগ্নাংশগুলোকে তাহলে প্রথম ভগ্নাংশ কস স্কোয়ারে বাই 1 হবে, আর এটা হবে 16/25। তাহলে এখান থেকে আমি কস স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে, দ্যাট ইজ 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 16/25। আমি যদি শুধু সাইন স্কোয়ারের মান বের করতে চাই তাহলে সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 16/25। তাহলে সাইন স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস 16/25। কীভাবে লেখা যায়? কারণ এই সাইন স্কোয়ারে মাইনাস আছে, আমি যদি ওই পাশে দিয়ে দিই তাহলে প্লাস হয়ে গেল, আর 16/25কে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল। তাহলে সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 16/25 লেখা যায়। এখন এটাকে যদি আমি লসাগু করি তাহলে লিখতে পারি সাইন স্কোয়ারে ইকুয়াল টু 25 যদি লসাগু হয় তাহলে 25 পক্ষে 25 মাইনাস 16, দেন সাইন স্কোয়ারে ইকুয়াল টু লিখতে পারি হলো 25 থেকে 16 বাদ দিলে 9, নিচে 25, অর্থাৎ সাইনের সমান 3/5। এটাই অ্যান্সার। এটা হলো সাইনের মান। তাহলে সাইনের সমান 3/5। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে একটা অঙ্ক কিভাবে করা যায়। দুইভাবে আমরা করতে পারি, তবে আমার কাছে যেটা বেটার মনে হয় ত্রিকোণমিতিক অনুপাত থেকে অঙ্কটা করলে খুব সহজ মনে হয় তোমাদের কাছে। তো আসো এবার আমরা খ নাম্বার অঙ্কটা করি। খ নাম্বারে বলা আছে যে x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু √2 এবং থিটা সূক্ষ্মকোণ হলে, তাহলে x আছে আমাদের এই প্রথম উদ্দীপকে যে tan থিটা প্লাস sec থিটা বাই tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু x প্লাস y বাই x মাইনাস y। তাহলে আমরা x এবং y এর মান যদি বসানোর পরে আমরা শুরু করি, তাহলে দেখো যে প্রথমে আমরা লিখবো হলো এটা যদি লিখি দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা বাই tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু x প্লাস y বাই x মাইনাস y। আমরা যদি x এবং y এর মান বসাই tan থিটা প্লাস sec থিটা ভাগ tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু x প্লাস y। x এর মান হলো 1 প্লাস y এর মান √2 ভাগ 1 মাইনাস √2। এই জাতীয় যদি টার্ম আসে যে এ পাশে দুটো যোগফল বা বিয়োগফল, এ পাশে যোগফল বা বিয়োগফল, তাহলে আমরা নিঃসন্দেহে এগুলোকে যোজন বিয়োজন করে আমরা কাটছাট করব। সেম টাইপ আছে tan থিটা sec থিটা, tan থিটা মাইনাস sec থিটা, তাহলে সেম টাইপ আছে, তার মানে যোজন বিয়োজন করলে কেটে কেটে কমে আসবে। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে tan থিটা প্লাস sec থিটা প্লাস tan থিটা মাইনাস sec থিটা ভাগ tan থিটা প্লাস sec থিটা মাইনাস tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 1 প্লাস √2 প্লাস 1 মাইনাস √2 প্লাস 1 মাইনাস √2 ভাগ 1 প্লাস √2 মাইনাস 1 প্লাস √2। আমরা যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন কি? যোজন বিয়োজন হলো যে উপরের লবের সাথে যদি হর যোগ করে আমরা লব হিসেবে লিখব, আর লব থেকে হর বিয়োগ করে আমরা হর হিসেবে লিখব। তাহলে দেখো লবের সাথে tan থিটা প্লাস sec থিটার সাথে tan থিটা মাইনাস sec থিটা আমরা উপরে যোগ করে উপরে লিখেছি লব হিসেবে, আর tan থিটা প্লাস sec থিটা থেকে tan থিটা মাইনাস sec থিটা বিয়োগ করেছি। তাহলে বিয়োগ করলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, tan থিটার আগে মাইনাস হয়ে যাবে আর মাইনাস sec থিটা হয়ে যাবে প্লাস। তো আসলে এবার দেখি কাটাকাটি যায়, sec থিটা কাটা, tan থিটা এখানে কাটা, আর এখানে √2 কাটা, আর এখানে 1 আর 1 কাটা। তাহলে আমরা পাবো হলো tan থিটা 2 tan থিটা, আর নিচে পাবো sec থিটা 2 sec থিটা, দ্যাট ইজ ডানে পাবো হলো 2/√2 আর √2 2√2। তাহলে সবগুলো 2 আমরা কি বাদ দিতে পারি, সবগুলো 2 আমরা বাদ দিতে পারি। সবগুলো 2 বাদ দিলে তাহলে যে রেজাল্টটা আসবে সেটা হলো উপরে আসবে হলো tan থিটা, নিচে আসবে sec থিটা ইকুয়াল টু 1/√2। tan থিটাকে যদি আমরা ভাঙাই তাহলে sin থিটা বাই cos থিটা, আর sec থিটাকে ভাঙালে 1/cos থিটা ইকুয়াল টু 1/√2। এখন যদি আমরা এটাকে গুণন করে উল্টে দেই তাহলে পাবো sin থিটা বাই cos থিটা গুণন cos থিটা বাই 1 ইকুয়াল টু 1/√2। তাহলে cos থিটা কাটা যাবে, sin থিটা সমান 1/√2।
1/√2 সাইন কত ডিগ্রি? তোমরা সবাই জানো সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান 1/√2। অবশ্যই তোমাদের ডিগ্রির চারটা মুখস্থ করতে হবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি, দেন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটাই আমাদের রিকোয়ার্ড দ্য ভ্যালু অফ থিটা। এখন আসো আমরা যদি গ নাম্বার অঙ্কটা করি, তাহলে দেখো খ নাম্বার অঙ্কটা করার জন্য আমরা কিন্তু এক্স এর মান 1, ওয়াই এর মান √2 বসানোর পরে জাস্ট যোজন বিয়োজন করেছি, আর কিচ্ছু না, একদম। তারপরে কাটাকাটি হয়ে গেছে, তারপর যে মানটা আসছে সিম্পলি ট্যান থিটার পরিবর্তে সাইন থিটা বাই কস থিটা আর সেক থিটার পরিবর্তে 1/cos থিটা, এই ভ্যালুগুলো বসানোর পরে আমরা গুণন করে উল্টে দিয়ে তারপর কাটাকাটি করে শুধু সাইন থিটাটাই পেলাম। আর ডান পাশে 1/√2 মানে হলো সাইন 45 ডিগ্রি। সো আমরা ওই উভয় পাশ থেকে সাইনকে যদি বাদ দিয়ে দিই তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার আসো যদি আমরা গ নাম্বার ম্যাথটা সলিউশন করার চেষ্টা করি, তাহলে কি করতে হবে? প্রথমে যে কাজটা করতে হবে, যে জিনিসটা দেওয়া আছে cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু √2 সাইন আলফা, এখান থেকে আরেকটা টার্ম নিচে যে টার্মটা দেওয়া আছে cos আলফা প্লাস সাইন আলফা, এরকম একটা টার্ম বের করে নিয়ে দুইটা ভ্যালু যদি আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই তাহলে আমরা tan আলফা পাবো। প্রথম কথা হলো যে দেওয়া আছে cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু √2 সাইন আলফা, এটা তো দেওয়াই আছে √2 সাইন আলফা। আমরা যদি এটা উপরে দেওয়া আছে, যে জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে তার উপরে দেওয়া আছে cos আলফা মাইনাস সাইন আলফা। এখন দেখো যদি আমরা নিচের cos আলফা প্লাস সাইন আলফা পেতে চাই এখান থেকে, তাহলে কি করতে হবে? আমরা দেখো কিভাবে করব। প্রথমে লিখবো দেওয়া আছে, আমরা গ নাম্বার কোশ্চেনটা সলিউশন করি। দেওয়া আছে cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু √2 সাইন আলফা, এটা দেওয়া আছে। এখন আমরা এটা থেকে cos আলফা প্লাস সাইন আলফা যদি বের করতে চাই, এটা এক নম্বর সমীকরণ দিতে পারো। এখান থেকে যদি আমরা cos আলফা প্লাস সাইন আলফা বের করতে চাই তাহলে আমরা সাইন আলফাটাকে ওই পাশে দিয়ে দেই, cos আলফা ইকুয়াল টু √2 সাইন আলফা তো আছেই, আর প্লাস সাইন আলফা, মাইনাস সাইন আলফা ওই পাশে গেলে প্লাস সাইন আলফা। তাহলে আমরা ওই পাশ থেকে সাইন আলফা কমন নেব, আমরা ডান পাশে কমন নেব, তাহলে থাকে √2 প্লাস 1, ডান পাশে থাকে সাইন আলফা। দেখো আমরা যদি সাইন আলফা কমন নেই, সাইন আলফা কমন নিলে এইখানে থাকে √2 আর এইখানে থাকে 1, তাহলে √2 প্লাস 1 সাইন আলফা। এখন আমরা জানি এর আগেও তোমাদের জেনারেল ম্যাথের 9.1 একটা অঙ্ক এরকম তোমরা করেছো, এবং উভয় পক্ষকে এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করা লাগে। √2 প্লাস 1 কে যদি আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে আমরা √2 মাইনাস 1 দ্বারা বোথ সাইডসকে গুণ করব। তাহলে √2 মাইনাস 1 দ্বারা যদি আমরা গুণ করি, √2 মাইনাস 1 cos আলফা ইকুয়াল টু √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 সাইন আলফা। এইখান থেকে বাম পাশে যদি cos আলফা দিয়ে গুণন দেই তাহলে √2 cos আলফা মাইনাস cos আলফা অক্ষে cos আলফা। দেখো cos আলফা দিয়ে যদি এই দুইটাকে গুণন দিই, মাঝখানে মাইনাস আছে, √2 cos আলফা মাইনাস cos আলফা অক্ষে cos আলফা ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 1। তোমরা যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে 0 পাবে, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট না দিলে গুণনটা শুধু -1 এর সাথে হবে, বাট √2 স্কোয়ারের সাথে গুণন হবে না, কিন্তু এটার পুরোটার সাথে সাইন আলফা গুণন আছে। এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি √2 cos আলফা মাইনাস cos আলফা ইকুয়াল টু রুট আর স্কোয়ার যদি বাদ দিয়ে দিই শুধু 2 মাইনাস 1 মানে 1, দ্যাট ইজ 1 সাইন আলফা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি √2 cos আলফা ইকুয়াল টু মাইনাস cos আলফা ওইদিকে গেলে cos আলফা প্লাস সাইন আলফা, মাইনাস cos আলফা ওইদিকে গেলে প্লাস cos আলফা, আর প্লাস সাইন আলফা তো আছে। আমরা লিখতে পারি অতএব cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু √2 cos আলফা। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমরা আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে cos আলফা মাইনাস সাইন আলফা বাই cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু tan আলফা, উপরেরটা আমাদের উদ্দীপকে দেওয়াই ছিল আর নিচেরটা আমরা বের করে নিলাম। এখন এই দুইটা ভ্যালু যদি আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই তাহলে সহজেই আমরা ম্যাথটা সমাধান করতে পারবো। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে বসাই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos আলফা মাইনাস সাইন আলফা ভাগ
কজ আলফা প্লাস সাইন আলফা। উপরের ভ্যালুর মান দেওয়া আছে √2 সাইন আলফা, নিচেরটার মান দেওয়া আছে √2 কজ আলফা। নিচেরটা আমরা বের করেছি √2 কজ আলফা। √2 যদি আমরা বাদ দিই তাহলে সাইন আলফা বাই কজ আলফা। √2 বাদ দিলে আমরা পাবো সাইন আলফা বাই কজ আলফা। সাইন আলফা বাই কজ আলফা, সাইন আলফা বাই কজ আলফা মানেই হলো ট্যান আলফা। তাহলে দেখো আমাদের রিকোয়ার্ড রেজাল্টটা চলে আসছে ডান পাশে ট্যান আলফা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে সুতরাং প্রুফড লিখতে পারি। দেখো ম্যাথগুলো একদম সহজ। রাজশাহী বোর্ড 2023 সালে ত্রিকোণমিতি থেকে যে কোশ্চেনটা হয়েছিল, কোশ্চেনটা খুবই সহজ ছিল। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমার পরবর্তী ক্লাসে আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।